আসসালামু আলাইকুম ইমরান, আশা করি সকলেই ভালো আছো। আজকে আমরা অ্যানালিটিক এন্ড ভেক্টর জিওমেট্রি এর চ্যাপ্টার 2 এর খুবই গুরুত্বপূর্ণ একটা এক্সাম্পল 29 এটা নিয়ে আলোচনা করব। আর এই এক্সাম্পলটা পরীক্ষায় বারবার আসে, সো একটু মনোযোগ দিয়ে দেখো। আর প্রশ্নটা একটু ক্রিটিক্যাল, আর এই প্রশ্নটা আসলে অবশ্যই গ বিভাগে আসবে। আর এটার জন্য তুমি অবশ্যই 10 মার্কস পাবে যদি ভালোভাবে আনসার করতে পারো। চলো প্রশ্নটা পড়ে নেই। দেখাও যে এক্স স্কোয়ার প্লাস টু এইচ এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার ইকুয়াল 0 দ্বারা প্রকাশিত দুইটি সরল রেখা এবং এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন ইকুয়াল 0 সরল রেখা দ্বারা প্রকাশিত ত্রিভুজের ক্ষেত্রফল এরকম একটা মান হবে, সেটা আমাদেরকে বের করতে হবে। আমরা প্রদত্ত সমীকরণ দুইটা সমীকরণ নিয়ে দুইটা সমীকরণ দিয়ে দিলাম, এক সমীকরণ 1 সমীকরণ 2। এইখানে যেহেতু প্রথম যে সমীকরণটা এ এক্স স্কোয়ার প্লাস টু এইচ এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার ইকুয়াল 0, এখানে কিন্তু এক্স এর পাওয়ারও 2 ওয়াই এর পাওয়ারও 2, সুতরাং এক্স ও ওয়াই এর একটি সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ। সুতরাং এটি দ্বারা নির্দেশিত সরল রেখা দ্বয়ের সমীকরণ একটা ধরে নিলাম y ইকুয়াল m1x, এটাকে দিলাম আমরা কত 3 নং সমীকরণ। আরেকটা সমীকরণ y ইকুয়াল m2x, এটা আরেকটা সমীকরণ দিয়ে দিলাম। 1 নং হতে পাই এখানে আমরা যে 1 নং সমীকরণ দ্বারা দুইটা সমীকরণ প্রকাশ করছি, সুতরাং এই দুইটা সমীকরণের ডালদ্বয়কে যদি যোগ করি সূত্রটা কি m1 প্লাস m2, এই দুইটাকে যদি যোগ করি সূত্রটা হবে মাইনাস 2h বাই ভি। দুইটাকে যদি গুণ করি কোনো কারণে m1 m2, তাহলে আমাদের কি হবে a বাই বি। যেহেতু এই যে আমাদের 3 নং যে সমীকরণটা আছে ও 4, উভয় সমীকরণ মূলবিন্দুগামী, সেহেতু 3 ও 4 রেখার ছেদবিন্দু আর সেটা কি হবে 0 0। এই জিনিসটাকে এটা আমি বুঝাই। ধরো সাপোজ একটা স্থানাঙ্ক আঁকলাম আমরা এরকম, একটা রেখা মনে করো সাপোজ মূল বিন্দুগামী বলছে যখন এইভাবে চলে গেল, আর একটা রেখা মনে করো এইভাবে চলে গেল। এই যে রেখাটা আছে এটাকে আমরা ধরলাম y ইকুয়াল m1x, আর এটাকে ধরলাম y ইকুয়াল m2x সাপোজ এটা মনে করো। আর এটার একটা সংযোগ রেখা ধরো, আর একটা রেখা এরকম, এটা কি lx প্লাস my প্লাস n ইকুয়াল 0, এটা আমরা ধরে নিলাম। তাহলে কিন্তু একটা ত্রিভুজ হয়ে গেল। কারণ ত্রিভুজ যে হয়েছে এটা কিন্তু মূলবিন্দু, তাহলে মূল বিন্দুতে স্থানাঙ্ক কত 0 0 না, অবশ্যই 0 0। এখন এই বিন্দুর স্থানাঙ্ক আমরা অলরেডি পাইলাম। এখন এই বিন্দুর স্থানাঙ্ক যদি পাইতে পারি, তাহলে এই ত্রিভুজটা হইছে যে তার ক্ষেত্রফলটা বের করা খুবই সহজ। এখন এই বিন্দুর স্থানাঙ্ক যে বের করবে, এখানে এক্স এবং ওয়াই এর মানটা যে বের করব, এই ওয়াই এর মানটা এই সমীকরণে যদি বসাই তাহলে অবশ্যই এক্স এর মান পাবো। কার মান পাবো? এক্স এর মান পাবো। সেম ক্যাটাগরিতে
এই যে এই বিন্দুর জন্য এই সমীকরণে যদি ওয়াই এর মান বসাই তাহলে কার মান পাবো, এক্স এর মান পাবো। চলো তাহলে এইগুলা করে নেই। ধরি এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন ইকুয়াল 0 রেখাটি 3 ও 4 রেখা দ্বয়কে যথাক্রমে এ ও বি বিন্দুতে ছেদ করে এই সমীকরণের মধ্যে ওয়াই এর মানটা বসায় এক্স এর মান এবং ওয়াই এর মান বের করব। সেম এই মানটা এই সমীকরণে বসায় এক্স এবং ওয়াই এর মান বের করব। তখনই আমরা কিন্তু আসলে স্থানাঙ্ক পেয়ে যাব। যখনই স্থানাঙ্ক পেয়ে যাব তখনই ত্রিভুজের ক্ষেত্রফল বের করা খুবই সহজ। তাহলে বিষয়টা কি দাঁড়াইলো, 3 নং এর মান, কার মান, 3 নং এর মান 2 নং এ বসাই, 2 নং এ বসাই। তাহলে 2 নং আমাদের সমীকরণটা কি, এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন ইকুয়াল 0। এখানে কার মান বসাবো, 3 নং এর মান বসাবো। তাহলে এল এক্স প্লাস এম ওয়াই এর মানটা কত, এম অন এক্স প্লাস এন ইকুয়াল 0। এই দুইটা মান থেকে আমরা যদি এক্স কমন নিই তাহলে এল প্লাস এম এম ওয়ান ইন্টু এক্স কমন নিছি, এদিকে এটা প্লাস ওই পাশে গেলে মাইনাস। তাহলে আমাদের কি হইতেছে, এক্স ইকুয়াল মাইনাস এন বাই এল প্লাস এম এম ওয়ান। এখন এই মানটা আবার 3 নং এ বসাই। 3 নং যে আমাদের সমীকরণটা আছে এটার মধ্যে ওয়াই ইকুয়াল এম ওয়ান এক্স, এক্স এর মানটা বসাই দিই। এম ওয়ান এক্স এর মানটা কত, মাইনাস এন বাই এল প্লাস এম এম ওয়ান। একটু ক্যালকুলেশন করি তাহলে আমাদের কি হবে, মাইনাস এম ওয়ান এন বাই এল প্লাস এম এম ওয়ান। আশা করি বুঝতে পারছো। এ বিন্দুর স্থানাঙ্কটা আমরা পেয়ে যাব। এ বিন্দুর স্থানাঙ্কটা তাহলে প্রথমে এক্স এর মান, এক্স এর মানটা কত পাইছি, মাইনাস এন, এই যে এক্স এর মান এটা, বাই এল প্লাস এম ওয়ান এম এম ওয়ান, আর ওয়াই এর মানটা কত পাইছি এইটা। তাহলে মাইনাস এম ওয়ান এন বাই এম এম ওয়ান। আশা করি এটুকু বুঝতে পারছো। এখন আমরা কি করব, এই সেম 4 নং এর মানটা 2 নং এ বসায় এক্স এর মান বের করব। চলো তাহলে সেটাই করি। 4 নং এর মান কি করি, 2 নং এ বসাই, 2 নং এ বসাই। তাহলে 2 নং সমীকরণটা কি, এল এক্স প্লাস এম ওয়াই প্লাস কি এন ইকুয়াল 0। 4 নং এ ওয়াই ইকুয়াল এম টু এক্স ধরছিলাম, সুতরাং এম ঠিক থাকলো, ওয়াই এর মান এম টু এক্স প্লাস এন ইকুয়াল 0। এখন আমরা কি করব, এই দুইটা মান থেকে এক্স কমন নিয়ে নিব। তাহলে এল প্লাস এম এম টু এক্স মাইনাস এন, মানে ইকুয়াল দেয়া মাইনাস এন। তাহলে এক্স এর মানটা কি হইতেছে, মাইনাস এন বাই এল প্লাস এম এম টু। এখন এটা থেকে আমরা ওয়াই এর মানটা বের করে নিই। তাহলে আমরা কি করব, 4 নং যে আমাদের সমীকরণটা ছিল ওইটা ছিল ওয়াই ইকুয়াল এম টু এক্স, এখানে এক্স এর মানটা আমরা বসাই দিই, এম টু এক্স এর মানটা মাইনাস এন বাই এল প্লাস এম এম টু। ক্যালকুলেশন করলে মাইনাস এম টু এন বাই এল প্লাস এম এম টু। তাহলে এক্স এর মানও পাইলাম, ওয়াই এর মানও পাইলাম, সুতরাং বি বিন্দুর স্থানাঙ্ক বের করতে পারবো। বি বিন্দুর স্থানাঙ্ক, আসলে স্থানাঙ্কটা কি হবে, স্থানাঙ্কটা হবে এক্স এর মানটা হবে এন বাই এল প্লাস এম এম টু, ওয়াই এর মানটা মাইনাস এম টু এন বাই এল প্লাস এম এম টু।
এ বিন্দু, বি বিন্দু ও মূল বিন্দু মানে ও বিন্দু, তিনটা বিন্দুর স্থানাঙ্ক যখন পেয়ে যাব তখন তার ক্ষেত্রফল বের করা খুবই সহজ। নিয়মটা হলো হাফ। পরে হইলো আমাদের নিয়ম হইলো প্রথম যে বিন্দু ছিল, মূল বিন্দু কি ছিল 0 0, তাহলে 0 0 একটা 1। দ্বিতীয় এ বিন্দুর স্থানাঙ্ক কত ছিল? -n মানে x এর যে মানটা l প্লাস m m1, y এর মানটা কি ছিল? -m1 n বাই l প্লাস m m1। আবার আমরা কি দেব? একটা 1 দেব। বি বিন্দুর স্থানাঙ্ক কি ছিল? ছিল -n বাই l প্লাস m m2, আর একটা ছিল -m2 n বাই l প্লাস m m2। তাহলে এইখানেও কি আরেকটা 1 দেব। এইখানে আমাদেরকে একটু কাজ করতে হবে। কাজটা কি? যখন আমরা দেখব প্রথম দুইটা উপাদান শূন্য এবং এই দিকে একটা কলাম সবগুলার মান 1, তখন এই কলাম এবং উপরের যে মানটা এটা আমরা বাদ দিতে পারবো। কি করতে পারবো? বাদ দিতে পারবো। তাহলে আমাদের এই চারটা উপাদান থাকবে। তাহলে এই চারটা উপাদান আমরা কি করলাম? লিখে নিলাম। এখন এটার নির্ণায়ক বের করব। কি বের করব? নির্ণায়ক বের করব। তাহলে আমাদের হাফ অর্থাৎ 1/2 এই মানটা থাকবে। এইভাবে গুণ করব। কি হবে? -n বাই l প্লাস m m1। এটার সাথে গুণ করব কোনটা? এইটা। তাহলে এটা যদি গুণ করি তাহলে আমাদের কি হবে? -m2n বাই l প্লাস m m2। তাহলে এটা আমরা কি করলাম? গুণ করলাম। আর এইভাবে যখন গুণ করব তখন একটা মাইনাস আমাদের দিতে হবে। কি করতে হবে? একটা মাইনাস দিতে হবে। তাহলে এইভাবে গুণ করি, -n বাই l প্লাস m m2 ইন্টু মাইনাস m1n বাই m1n বাই l প্লাস m m1। আশা করি এইটুকু তোমরা বুঝতে পেরেছো। এখন জাস্ট আমরা কি করব? গুণগুলা করে দেব। 1/2 এটা তো আমাদের ঠিক থাকবে। তাহলে এখানে আমাদের কি হইতেছে? এই যে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে m2n স্কয়ার কি হইতেছে? m2n স্কয়ার, আর নিচে এটা গুণাকারে থাকতেছে। তাহলে আমরা কি লিখতে পারি? m2n স্কয়ার। নিচের গুণাকারে জিনিসটা আমরা রেখে দিলাম। জিনিসটা আমরা গুণাকারে রেখে দিলাম। পরে দেখো আমাদের এইখানে কিন্তু আসলে আমাদের একটা মাইনাস আছে, মাইনাস এটাও দিলাম। পরে আমাদের কাজটা কি হবে? এইখানে মাইনাস, এইখানে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস। এইটা যদি গুণ করি m1n স্কয়ার, আর নিচের দুইটা গুণ অবস্থায় রেখে দেব। নিচের দুইটাই কি গুণ অবস্থায় রেখে দেব। তাহলে আমাদের উপরে কি হইতেছে? m1n স্কয়ার বাই দুইটা গুণ আকারে রেখে দেব l প্লাস m m1 ইন্টু l প্লাস m m2। এটা আমরা রেখে দিলাম। আশা করি এটুকু বুঝতে পেরেছ। এখন ক্যালকুলেশনটা একটু আগায় নেই। 1/2 এইখানে আমরা লসাগু নিয়ে নিই নিচেরটা, l প্লাস m m1 ইন্টু l প্লাস m m2। এই নিচের এগুলো লসাগু নিয়ে নিলাম। তাহলে উপরেরটাই থাকবে m2n স্কয়ার মাইনাস m1n স্কয়ার। আশা করি এটুকু বুঝতে পেরেছ। এখন এই ক্যালকুলেশনটা আরেকটু আগায় নেই। 1/2 ঠিক থাকলো। এখানে কিন্তু আমরা n স্কয়ার কমন নিতে পারি। n স্কয়ার কমন নিলাম। কমন নিলে কি থাকে আমাদের? m2 মাইনাস m1 এটা কিন্তু থাকে আমাদের।
আর নিচেরটা যদি আমরা ক্যালকুলেশন করি এল দ্বারা এই টোটাল মানটাকে গুণ এম ওয়ান দ্বারা এই টোটাল মানটাকে গুণ করলে আমাদের হয় এল স্কোয়ার প্লাস এল এম ওয়ান প্লাস এল এম টু প্লাস এম স্কোয়ার এম ওয়ান এম টু। এই গুণটা সহজ গুণ, তোমরা আশা করি পারবে। 1/2 এইটুকু মান, এটাকে যদি এ ধরি এটাকে বি ধরি তাহলে এ মাইনাস বি। তাহলে আমাদের একটা সূত্র আছে কিন্তু এরকম, ধরো এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা শোন আমরা লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তাহলে লিখতে পারি এ মাইনাস বি ইকুয়াল রুট ওভার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এটা কিন্তু আমরা লিখতে পারি, সেম ক্যালকুলেশনটা এখানে আমরা করে নিব। তাহলে আমাদের এন স্কোয়ার গুণ অবস্থায় আছে, তাহলে এটাকে যদি এ ধরি এটাকে বি ধরি এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে আমাদের কি হবে, প্রথমে এ কাকে ধরছি এম টু প্লাস বি কাকে ধরছি এম ওয়ান কে হোল স্কোয়ার মাইনাস 4a কাকে ধরছি এম টু, বি কাকে ধরছি এম ওয়ান। তাহলে এখানে আমাদের একটা কি হবে, রুট ওভার হবে। এটা অনুযায়ী এখানে একটা কি হবে, রুট ওভার হবে। এখন কথাটা হলো আসলে এই সূত্রটা কেন ফেলাইলাম, কারণ এম টু মাইনাস এম ওয়ান এর কোনো কি নাই, মান নাই, এই কারণে আমরা এই সূত্রটা ফেলাই নিলাম। নিচে আমরা এল স্কোয়ার ঠিক রাখলাম প্লাস এই দুইটা মান থেকে আমাদের কি কমন যায়, এই দুইটা মান থেকে আমাদের কমন যায় এল এম। কি কমন যায়, এল এম। তাহলে আমাদের থাকে কত, এম ওয়ান প্লাস এম টু, এই মানটা আমাদের থাকে। আর এই পাশে আমাদের তো এটা আছেই এম স্কোয়ার এম ওয়ান এম টু, এটা আমাদের আছে। এই যে এন স্কোয়ারটা যে আছে এটাকে বাইরে বের করে নিয়ে আসি, তাহলে এন স্কোয়ার বাই টু এইটুকুর মান বসাই আমরা এম টু প্লাস এম ওয়ান অথবা এম ওয়ান প্লাস এম টু একই কথা। তাহলে এটার মান কত, -2s/b, এটা ওই পাশে বের করে আসছে, তার উপরে কি স্কোয়ার, আবার -4 এম ওয়ান এম টুর মান কত, এম ওয়ান এম টু এম ওয়ান অথবা এম ওয়ান এম টু একই কথা, এটার মান a/b, তার উপরে কি আছে আমাদের একটা অবশ্যই রুট আছে। আর নিচে সেম এল স্কোয়ার প্লাস এল এম, ঠিক আছে, এইটুকুর মান কত, এইটুকুর মান -2s/b প্লাস এম স্কোয়ার, এইটুকুর মান কত a/b। আশা করি এইটুকু তোমরা বুঝতে পারতেছো, খুবই সহজ বাট একটু ক্রিটিক্যাল, পড়তে হবে। কি করতে হবে, পড়তে হবে। তাহলে এন স্কোয়ার বাই টু, এখানে স্কোয়ার আছে, স্কোয়ার দ্বারা টোটাল মানটাকে ক্যালকুলেশন করে নেই, 4 স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস 4a/b। আর নিচে আমাদের এল স্কোয়ার প্লাস এম আছে মাইনাস 2s/b প্লাস am স্কোয়ার বাই বি। এটা সহজ ক্যালকুলেশন, আশা করি পারবে তোমরা, এরকম কোনো ক্যালকুলেশন না যে তোমরা পারবে না। তাহলে বিষয়টা কি দাঁড়ালো, এন স্কোয়ার বাই টু, বাট বারবার প্র্যাকটিস করতে হবে। এটা আমরা লসাগু নেই উপরে, যদি লসাগু নেই তাহলে আমাদের কি হবে, বি স্কোয়ার, তাহলে 4a স্কোয়ার মাইনাস 4ab। এটা আশা করি তোমরা বুঝতে পারতেছো, নো প্রবলেম। এখানে কিন্তু একটা আমাদের কি আছে, রুট আছে, আর এখানেও কিন্তু আমাদের একটা রুট আছে, এটা আমরা দেই নাই, এখন দিলাম। নিচে আমাদের লসাগু কি হবে, এখানে বি এখানে বি, সুতরাং লসাগু হবে বি এল স্কোয়ার মাইনাস 2s/lm প্লাস am স্কোয়ার। আশা করি এটুকু বুঝতে পেরেছো। এখন আমরা কি করি, এন স্কোয়ার বাই টু, তাহলে আমরা কি করবো, 4 কমন নিব, তাহলে এ স্কোয়ার মাইনাস 4ab এর জায়গাতে আমরা 4 তো কমন নিয়ে গেছি, বাই কি আমাদের বি স্কোয়ার। নিচে আমাদের কি আছে, বি এল স্কোয়ার মাইনাস 2s/lm প্লাস am স্কোয়ার বাই কি বি। আশা করি এটুকু বুঝতে পেরেছো। এখন আমরা যদি এই রুটটা এটার ক্ষেত্রে ইউজ করি, এটার ক্ষেত্রে ইউজ করি, তখন এটা হয়ে যাবে আমাদের 2 আর এটা হয়ে যাবে কি বি। অর্থাৎ বিষয়টা এরকম, আমরা 4 এর উপরেও অ্যাপ্লাই করতেছি, আবার বি স্কোয়ারের উপরেও অ্যাপ্লাই করতেছি, রুট স্কোয়ারে কাটা, আর এইখানে কিন্তু আমাদের মানটা কত হয় 2, সুতরাং এটাকে বাইরে বের করে নিয়ে আসতে পারি। তাহলে আমরা কি করব, বাইরে বের করে নিয়ে আসবো। কিভাবে, দেখো কিভাবে নিয়ে আসবো। এইখানে যে আমাদের কি আছে, এন স্কোয়ার বাই টু,
তাহলে এখানে 4টা যে আছে এটা আমরা বাইরে বের করে নিয়ে আসতেছি, সুতরাং হবে কি 2। আর এইখানে যে আমাদের ক্যালকুলেশনটা আছে ওইটা আমরা করি। দেখো এখানে আমাদের কি থাকবে, রুট ওভার এ স্কোয়ার মাইনাস এ বি বাই কি বি, নিচে যে মানটা আছে সেম এই মানটা লিখি, বি এল স্কোয়ার মাইনাস 2s এল এম প্লাস এ এম স্কোয়ার বাই বি এন স্কোয়ার। আর বিষয়টা দেখো একটু, এখানে কি থাকে, রুট ওভার এ স্কোয়ার মাইনাস এ বি বাই বি, এই ভাগের পরিবর্তে আমরা গুণ দিলাম, নিচের মানটা উপরে যাবে, উপরের মানটা নিচে আসবে, এ এম স্কোয়ার। আশা করি এইটুকু বুঝতে পেরেছো। তাহলে এই বিবি আমরা কি করতে পারি, কেটে দিতে পারি। তাহলে আমাদের কি থাকে, এম স্কোয়ার ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এ বি বাই বি এল স্কোয়ার মাইনাস 2s এল এম প্লাস এ এম স্কোয়ার। এটাই আমাদের কি করতে বলছে, প্রশ্নে দেখাইতে বলছে। সুতরাং শর্ট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।